আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউলটি রয়েছে AWS IAM এ পলিসি রয়েছে, সেই পলিসি নিয়ে আমরা কথা বলবো। সো চলুন দেখে নিই। তো AWS পলিসি হচ্ছে যে AWS Identity and Access Management IAM policies are JSON documents that define permission and can be attached to IAM identities, user groups, and role to specify what action are allowed and denied on AWS resources. Policies are a fundamental part of AWS security, enabling you to control access to your resources and adhere to the principle of least privilege. So basically, IAM policy হচ্ছে যে যেসব ডকুমেন্ট যা হচ্ছে যে ডিফাইন করে, পারমিশন ডিফাইন করে এবং কখনো অ্যাটাচ করা থাকে IAM এ আইডেন্টিটিস, যেমন হচ্ছে যে ইউজার গ্রুপ আর রোলস, এদের সাথে আইডেন্টিটি স্পেসিফিক্যালি কখনো অ্যাটাচ করা থাকে এবং এই পারমিশন অ্যাকচুয়ালি হচ্ছে যে কি অ্যাকশন নিবে, অ্যাকশন যেটা পলিসি আপনি দেখতে পাবেন নেক্সটে যে অ্যাকশন বলে একটা হচ্ছে যে পার্ট থাকে। সো সেইখানে অ্যাকশনে কি অ্যালাউ করবে না ডিনাই করবে সেইটা হচ্ছে ডিফাইন করে। দেন যে কোন রিসোর্স আছে সেই রিসোর্সের অ্যাক্সেস ডিনাই বা অ্যালাউ করে। সো পলিসিস হচ্ছে যে ফান্ডামেন্টাল একটা পার্ট এডাব্লিউএস এর সিকিউরিটির, তার মাধ্যমে এনাবল করা থাকে, যার মাধ্যমে আপনাকে অ্যাক্সেস কন্ট্রোলটা ম্যানেজ করে আপনার AWS রিসোর্সে যে মিনিমাম যে লিস্ট প্রিভিলেজ আপনি পাবেন সেইটা হচ্ছে যে আইএমএ পলিসির মাধ্যমে ফার্স্টলি দেওয়া হয় এবং এইটার মাধ্যমে আপনি ফার্স্টলি সিকিউরিটিও বলতে পারেন যে AWS এর ফার্স্ট ফান্ডামেন্টাল সিকিউরিটি বলে এবং লিস্ট যে প্রিভিলেজ পেয়ে থাকে সেটা AWS আইএমএ পলিসির মাধ্যমে দেওয়া হয়ে থাকে। সো আইএমএ পলি হচ্ছে কি কনসেপ্ট রয়েছে, যে কি কনসেপ্টে রয়েছে তার মধ্যে যে পলিসি ডকুমেন্ট, স্টেটমেন্ট, ইফেক্ট, অ্যাকশন, রিসোর্স অ্যান্ড কন্ডিশন এবং কিছু রয়েছে যে টাইপ রয়েছে, সে টাইপ রয়েছে যে ম্যানেজ পলিসি বা ইনলাইন পলিসিস। সো ম্যানেজ পলিসিস হচ্ছে যে এডাব্লিউএস এর কিছু ইনবিল্ট যে পলিসি রয়েছে সেগুলো নিয়ে কাজ করা যায়। আবার ইনলাইন পলিসিস রয়েছে যেটা কিনা আপনি ইন্ডিভিজুয়ালি কোনো ইউজার রোলে আপনি অ্যাটাচ করতে পারেন, সেটা একেবারে ইনলাইন যে পলিসি রয়েছে তাকে ইনলাইন পলিসি বলে। এই হচ্ছে যে মোটামুটি থিওরিটিক্যাল যে আইএমএ পলিসিস কনসেপ্ট। সো নেক্সট আমরা যদি আইএমএ পলিসির একটা এক্সাম্পল দেখতে, সেটা হচ্ছে এই যে এক্সাম্পলটা দেখতে পাচ্ছি যে আমরা এখানে ভার্সন রয়েছে, স্টেটমেন্ট রয়েছে, ইফেক্ট রয়েছে, অ্যাকশন রয়েছে এবং রিসোর্স রয়েছে। সো এক একটির এন্টিটি দেওয়া আছে যেটা কিনা এই পলিসিতে চারটা একটা মেজর এলিমেন্ট রয়েছে। সেই এলিমেন্ট হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ভার্সন, ইফেক্ট এবং অ্যাকশন রয়েছে এবং রিসোর্স রয়েছে। সো এই চারটা এলিমেন্ট রয়েছে। সো এই এলিমেন্টগুলো আসলে অ্যাকচুয়ালি কি সেগুলো আমরা ডিটেলস একটু জানবো। সো সেই ক্ষেত্রে যদি আমরা প্রথমেই দেখি যে ভার্সনিংটা কি, ভার্সনিংটা আসলে অ্যাকচুয়ালি হচ্ছে যে পলিসি ল্যাঙ্গুয়েজ এবং পলিসি ল্যাঙ্গুয়েজে যে ভার্সনিং যে ফিচার থাকে সেইটাকে আসলে এই 2012, 10, 17 এইটা দিয়ে ডিক্লেয়ার করা হয়েছে, এটা ভার্সনিং অ্যাকচুয়ালি। আর স্টেটমেন্ট হচ্ছে যে আপনার পলিসির এলিমেন্টগুলো, যে এই কি এলিমেন্ট রয়েছে সেটাকে স্টেটমেন্ট বলা হয়। সো এলিমেন্টের ভিতরে, স্টেটমেন্টের ভিতরে যে এলিমেন্ট রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট ইফেক্ট। ইফেক্ট হচ্ছে যে অ্যাকচুয়ালি কি অ্যালাউ করবে না ডিনাই করবে, সেই পারমিশনটা আসলে অ্যাকচুয়ালি ইফেক্টের মাধ্যমে দেওয়া থাকে। ইন দিস পলিসি the effect is allow, which means you are providing access to the particular resource. So আপনার যে রিসোর্স রয়েছে যদি ইফেক্টে অ্যালাউ দিয়ে থাকে তাহলে আপনি সেই রিসোর্সে আপনি এক্সেসে অ্যালাউ পাবেন। সো এই ইফেক্টের যে অ্যালাউ বা ডিনাই এর মাধ্যমে এই পারমিশনটা ডিক্লেয়ার করা হয়। এবং অ্যাকশনে যদি যায়, সো অ্যাকশন এলিমেন্টে আমরা ডিসক্রাইব করতে পারি যে the action element describe the type of action that should be allowed or denied. In this example policy, the action is a historic চিহ্ন, যেটা historic চিহ্ন রয়েছে, this is called a wild card. So historic চিহ্ন মানে কি, আপনি যদি S3 বাকেটে আপনি অ্যালাউ করেন রিড অনলি অথবা রিড অনলি এক্সেস যাই হোক না কেন, আপনি যদি সেই ইফেক্ট আপনি অ্যালাউ করেন, তারপরে যদি আপনি রিসোর্সে যদি আপনি অ্যাকশনে হিস্টোরিক চিহ্ন থাকে, তার মানে কি সেই হিস্টোরিক চিহ্ন থাকার কারণে সেই S3 বাকেটে আপনি ফুল ওয়াইল্ড কার্ড পাবেন। সো আপনার অ্যাকাউন্ট থেকে আপনার সেই রিসোর্সের ফুল আপনি ওয়াইল্ড কার্ডের মাধ্যমে সেই অ্যাকশন নিতে পারবেন এবং অ্যাকশনের মাধ্যমে হিস্টোরিক চিহ্নের মাধ্যমে এইটা ডিক্লেয়ার করা হয় এই এলিমেন্টের মাধ্যমে। সো রিসোর্স এলিমেন্টটা যেটা রয়েছে সেই এলিমেন্টের মধ্যে স্পেসিফিক দি অবজেক্ট অর অবজেক্টস দ্যাট দি পলিসি স্টেটমেন্ট কভার, ফুল কভার করা হয় ইন দ্য পলিসি। এক্সাম্পল, দি রিসোর্স ইজ দ্য ওয়াইল্ড কার্ড স্টোরস
this represent all resource inside your AWS console. সো আমি আগেই বললাম যে আপনার স্ট্যাটিক চিহ্ন মানেই হচ্ছে যে রিসোর্সকে আপনার ডিক্লারেশন করা হয় এই এলিমেন্টের মাধ্যমে, সেই আপনার রিসোর্সে আপনি ফুল ওয়াইল্ড কার্ড পাবেন আপনার এই অ্যাকাউন্ট থেকে। সো IAM এর যে পলিসি রয়েছে, পলিসির যে মেইন এলিমেন্টগুলো রয়েছে ভার্সন, ইফেক্ট, অ্যাকশন অ্যান্ড রিসোর্স। সো আমরা এগুলো আলোচনা করলাম এবং কোনটা কিভাবে কাজ করে। সো ইফেক্টে আপনার হচ্ছে যে অ্যালাউ না ডিনাই করবে, অ্যাকশনে কি করবে যে ফুল অ্যাকশন পারফর্ম করার পারমিশন পাবে নাকি রিড অনলি নাকি রিড রাইট এরকম যে অ্যাকশন থাকে সেইটা, এবং রিসোর্স সে অ্যাকচুয়ালি কি রিসোর্সে ঢুকতে পারবে, যে আ আপনার S3 অবজেক্ট নাকি আদার্স অপশন, সেই রিসোর্সটা এখানে উল্লেখ করা থাকবে। সো এখানে যদি স্টার দেওয়া থাকে তার মানে ওয়াইল্ড কার্ড আপনি এন্ট্রি পাবেন। সো এই হচ্ছে যে IAMA পলিসির ওভারভিউ এবং ডিটেইল। সো আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে IAMA পলিসি নিয়ে একটা হ্যান্ডস অন দেখব। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।